إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا محمد وعلى وصحبه صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ থেকে আমি সৈয়দ সাজিদুল্লাহ আজিজি উপস্থিত সকলকে এবং যারা মাইকের মারফতে শুনছেন তাদের সকলের উদ্দেশ্যে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জুমার বয়ানগুলো প্রায় অনলাইনে প্রচার হয়। আমি তো বারবার বলি মুসল্লিয়ানে আযাম এটাকে ঈদের নামাজ মনে করে একটু সুন্দর, যার পক্ষে যতটুকু সম্ভব একটু ভালো পোশাক নিয়ে আসতে। তো মাশাআল্লাহ আগের চাইতে তুলনামূলকভাবে অনেকেই এখন পোশাক চেঞ্জ করেছেন, ইসলামী পোশাক নিয়ে আসেন। সাধারণত আমরা যেই পোশাক ইসলামী পোশাক মনে করি সেটা নিয়ে বেশিরভাগ মুসল্লি আসতেছেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের মসজিদে টুপি ছাড়া নামাজ পড়ে এই সংখ্যা এখন একদম চলে গেছে বললে চলে। মাঝে মধ্যে আগে আসতে এখন আসে না। অন্তত পক্ষে আমাদের কতটুকু বোধগম্য হয়েছে যে মসজিদে কেন মসজিদের বাইরেও নামাজ পড়তে গেলে খালি মাথায় এটা হয় মাকরুহে তাহরিমা, তার হুকুম হলো ওয়াজিবুল ইআদা। কেউ যদি পড়েও ফেলে তার নামাজটাকে আবার পড়তে হয়। তাহলে কয়বার আমি নামাজ পড়বো টুপি ছাড়া, আবার কয়বার এটা পূরণ করে দেব, ইআদা করব, আবার করব। তো কেন করব? যেটা করার সেটাই করি, যেটা নিয়ম সেটাই করব, যেটা আল্লাহ রাসূল করেছে। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন খালি মাথায় নামাজ পড়েনি। হজের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। হজের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। অসংখ্য মশালা যেগুলো হজ ছাড়া বাইরে করাই যায় না। তো যাই হোক, আল্লাহ শুকর, চট্টগ্রামের একটি মসজিদে দেখলাম আমি, মসজিদের বারান্দায় একদম বড় করে লেখা আছে, মানে টুপিবিহীন অবস্থায় মসজিদে প্রবেশ করে নামাজ পড়া নিষেধ। একটা মসজিদে ইমাম সাহেব লিখে দিয়েছেন। তা আমি তার সাহসের প্রশংসা করি, আল্লাহর মেহেরবানি। মাঝে মধ্যে এরকম কিছু সাহসে আলেম না থাকলে তো হবে না। আমাদের মতো যারা আলেম সবসময় সব কথা তো আমরা বলতেই পারি না। তারপরে আমি যতটুকু চেষ্টা করি সবাই যদি কিছু না কিছু বলতেন তাহলে তো অনেক কিছু আমাদের জানা হয়ে যেত আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ। আরবি ভাষা কত সহজ ভাষা। আসলে আমরা যদি বলেন হুজুর আপনি আরবি ভাষা পড়েছেন জানেন বলেই তো বলেন সহজ, আসলেই সহজ। আপনি দ্বিতীয় একটা ভাষা দেখাই দেন, আলিফের নিচে যা দিলে কি হবে?
কি হবে? ই হবে না এ হবে? বলেন না, মুসল্লিরা আপনারা বলতেই পারেন। আলিফের নিচে জার দিলে কি হয়? বাইরে উপর জবর দিলে কি হয়? এখন আমি যদি ইংরেজির দিকে যাই, পি পি ইউটি কি হয়? পাঠ হয় না পুট হয়? পি ইউটি কি হবে? পুট হবে নাকি পাঠ হবে? পুট হবে, মানে রাখো। আচ্ছা বি ইউটি তখন কি হবে? তো মাঝখানের অক্ষরটা তো একটাই, ইউ তো একটাই, দুইটা তো হয় না। তা জটিল কোনটা হলো? ভাষার দিক থেকে জটিল কোনটা? একদম সহজ একটা উদাহরণ দিয়ে বললাম, আলিফের নিচে জেড দিলে যদি ই হয়, এ তো হবে না। আচ্ছা ইংরেজিতে বিট, ইংরেজি বিইআরটি, ইংরেজি উচ্চারণ যেরকম আছে সেরকম করেন, তাহলে কী হবে? বিয়াট। কেউ বলবেন বিট, বিয়াট কেউ বলবে বিটিং, মানে মারা, কাউকে কাউকে মারা। যাই হোক, তো এত সহজ ভাষা আমাদের কঠিন মনে হয়। আর দেখবেন জটিল ভাষা যেগুলো গুহাভাষীর, মানে এই ইংরেজি ভাষাটা আসছে থেকে মূলত এটা পাহাড়ের মধ্যে গর্ত করে যারা থাকতো তাদের এই ভাষা। দেখবেন ইংরেজি ভাষার মধ্যে আমেরিকার ভাষা এবং ব্রিটেনের ভাষার মধ্যে মিল। আপনারা যে বুট সেন্টার একদম সবাই বলে না বুট সেন্টার। আচ্ছা সেন্টারের বানানোর মধ্যে কোনো ব্রিটেনের বানানো একরকম, আমেরিকার বানানো একরকম। CNTR এটা কোন, এটা আমেরিকার না ব্রিটেনের? TRE দিলে হয় ব্রিটেনের, ER দিলে হয় আমেরিকার। তো আপনি এখন আপনি সহজ কোনটা মনে করবেন? আপনি কোন ভাষায় বলবেন? এতদিন তো মানুষ বেশিরভাগই আমাদের দেশে ব্রিটেনের ইংলিশকে নিয়ে ইয়ে করত, CENTRE সেন্টার। এখন লেখা শুরু করছে CENTER সেন্টার, অথচ দুইটার উচ্চারণ একই, কোনো বেশ কম নাই, আছে কোনো বেশ কম। তো আরেকটা জিনিস বলি, উদাহরণটা বলি, যেমন আমাদের দেশে কি হলো, যে যারা ওই যে বাংলা একাডেমি একটা আছে না, যে যত সব ফাগল সেখানে ঢুকাইছে, আর বানানকে তুমি সহজ করো। তো বানানকে সহজ করতে গিয়ে এই থেকে 100 বছর আগে যে সমস্ত বাংলা বইগুলো লেখা আছে এগুলো মানুষ, এই জামানা মানুষ ফরবে কীভাবে? বদলাতে বললো না, ঈদের বানানটাও কি হবে? অবশ্যই। আমার একজন মাদ্রাসার মৌলানা, ইয়ং মৌলানা, উনি বললেন, আমি বললাম আমি জীবনেও লিখবো না রস্যই দিয়ে, দেখি আমার কেউ কেন লিখবো না? এটা আসছে আরবি থেকে, সে তো বুঝে নাই, সে বেউকুফে। এটা আরবি থেকে, আইন ইয়ে দান, মাঝখানে একটা কি আছে, আইনের পরে ইয়ে আছে, ইয়ে থাকার কারণে এটা রস্যই হয়েছে, দীর্ঘই হয়েছে। রস্যই মানে খাটো করে ভরা, আর দীর্ঘই মানে এটা লম্বা করে বলা। আরবি ভাষায় আছে আলিফ মমদুদা, আলিফ মকসুরা, ঠিক আছে? সেই রকম একটা বিষয়। আলিফ মকসুরা হলে এটা হালকা করে টানতে হবে, মমদুদা হলে আলিফটাকে লম্বা করে টানতে হবে। যেমন মুসার শেষে আলিফ মকসুরা আছে, হ্যাঁ, এগুলো আলিফ মকসুরা, অর্থাৎ শর্ট করে করতে হয়। মুসা অতটুকুই, মুসা বলা হয়। আর যদি আমানা বলি, এটাকে যদি আমরা আলিফ মিম নুন, তাহলে ফরাম এখন আমানা বললাম, তাহলে অর্থ কিছুটা হবে। ইমান যদি ইমান বলি, তো এখন কি করব? এই যে মানে আমাদের প্রভাব হয়ে গেছে, রবি ঠাকুরের প্রভাব বেশি। কবি নজরুল যা এনে দিয়েছেন, সমস্ত ভাষার মিশ্রণ করে বাংলাকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেকগুলো ভাষা, আরবি, ফার্সি, উর্দু, মানে সব ধরনের ভাষাকে এক জায়গায় এনে উনি, যেমন বলেন নীল শিয়া আসমান। তো নীল শিয়া, নীল তো বুঝেছেন, শিয়া তো বুঝেন নাই। শিয়া মানে শিয়া, ওই শিয়াদের শিয়া বুঝলে তো হবে না। শিয়া মানে ফার্সি ভাষা, শিয়া মানে কালো। নীল শিয়া আসমান, শিয়া মানে কি? নীল কালো, অর্থাৎ নীল এবং কালোর সাথে কালো রঙের সাথে মিশ্রিত কালার যেটা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক নসিব করুক।
আমি এই জন্য বললাম যে আরবি ভাষাটা অত্যন্ত সহজ ভাষা। আমাদের মসজিদ থেকে আমি এখনও নিশ্চিত না কখন থেকে ওনারা আরম্ভ করবেন। আমাকে জানানো হয়েছে এখানে নামাজ প্রশিক্ষণ হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং আমি বলেছি অন্তত 12টা সূরা বিশুদ্ধভাবে পড়তে হবে, বিশুদ্ধ। যার ইচ্ছে তেমন সেরকম না, একদম পারফেক্টলি শুদ্ধ করে উচ্চারণ করতে হবে। আর যদি তাই না হয় তাহলে আর নামাজ শিক্ষার তো কোনো কথা নেই। আমি বললাম এই নামাজ শিক্ষাটা যাতে বয়ান ওয়াজ সর্বস্ব না হয়, নামাজ শিক্ষাটা যাতে কি না হয় শুধু আমি জীবনভর ওয়াজ করে যাব, ওয়াজে সুরেলা কণ্ঠে সেখানে বয়ান করলে হবে না। আমাকে হাতে কলমে ধরিয়ে দিতে হবে আমি কী শিখতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, তাহলে আমার কাজে আসবে। আমার নামাজ যদি শুদ্ধ হয় রোজা তো অটোমেটিক শুদ্ধ হবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ আমাদেরকে অশালীন কাজ থেকে, অভদ্র অসংযত ব্যবহার থেকে বিরত রাখে। তো আমাদের নামাজ পড়ার পরেও যদি আমাদের মুখটা কি না হয়, সংশোধিত না হয়, তাহলে অর্থ দাঁড়ায় কি আমার নামাজ কবুল হয়নি। আল্লাহকে বলতে হবে কেন? আমাকে বুঝতে হবে আমার নামাজটা হয় কি না, তাই না? আমি যদি সঠিকভাবে নামাজটা পড়তে পেরেছি তাহলে আল্লাহ, আমি তো কোনো ত্রুটি করি না, তুমি কেন কবুল করবে না? আল্লাহর সাথে প্রয়োজন বোধে আল্লামা ইকবালের মতো ঝগড়া করবো যদি এই ক্যাপাসিটি থাকে। বান্দার থাকলে করতে পারে। আল্লাহর কাছে শেকায়ত করছে, আল্লাহ তুমি এমন করো নাই, এমন করছো কেন, এমন করো নাই। আল্লামা ইকবালকে সবাই কুফরি ফতোয়া দিয়ে ফেলছে, এই তো তুমি কাফের হয়ে গেছো। মানে আরেকটা কিতাব লিখছে, এটার নাম জওয়াবে শেকওয়া। এই জওয়াবে শেকওয়ার যখন জবাব দিয়েছে সারা বিশ্বের আলেম না জবাব হয়ে গেছে। বলে উনি কাফের হতে যাবেন কেন? উনি দেখি আমাদের ইমাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ডক্টর ইকবালের সেই কবিতাগুলো, ওনার যে বক্তব্য, চিন্তাধারা, সবগুলো সব বিশ্ববিদ্যালয়ে, আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বলেন, ঢাকায় বলেন, আর কোথাও বলেন, এমনকি ইসলামী বিশ্বের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ডক্টর ইকবালের সিলেবাস এখন। কিন্তু প্রথমে তো সবাই ওনাকে কাফের বলেছিলেন। তো যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক নসিব করুক যে ওমাই ইয়ামাল মিনাস সালিহাতি হুয়া মুমিন। ঈমান সহকারে যদি একটি সওয়াবের কাজও করে, মিনাস সালিহাত, এটা মিন লিল বাস হতে পারে, আছে না, মিন বাজি আছে, লিল বায়ান আছে। হ্যাঁ, তো ওমাই ইয়ামাল মিনাস সালিহাতি, যদি সালেহাত মানে সওয়াবের কাজ, অসংখ্য সওয়াবের কাজ আছে দুনিয়ার করতে গেলে। ইচ্ছা থাকলে সওয়াবের কাজ যেটা মনে করা হয় না সেটাও কিন্তু সওয়াবের কাজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহ রাসূল বলেন, আনতাল কিয়া আখাকা বিওয়াজহিন তালাকিন সাদকাতুল লাক। আমার উম্মত, তোমার চেহারাকে একটু হাসি মুখে রাখো। কার সামনে? তোমার একজন মুসলিম ভাইয়ের সামনে। একজন মুসলিম ভাইয়ের সামনে তোমার চেহারাটা একটু মুচকি হাসি দিয়ে দেবে। বিওয়াজহিন তালাকিন, মুচকি হাসিওয়ালা চেহারা নিয়ে তোমার মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে সামনাসামনি। তখন কি হবে? যে সদকাতুল লাক, এটা তোমার জন্য আল্লাহ সদকা লিখে দেবেন। আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো আজকে একটি জামিউল মুজাজাত কিতাব থেকে, জামিউল মুজাজাত নামক হাদিসের কিতাব থেকে একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাহাবাই কারামকে সাথে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছে। सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम साहबाए कराम के मायत में अपनी मस्जिद में नूर अफरोज थे। আল্লাহ রসুল এখানে বসে রয়েছেন, কত সুন্দর ভাষা দেখে। আমরা তো উর্দু ভাষার দুশ্মন হয়ে গেলাম, হিন্দি ভাষাকে বন্ধু বানিয়ে ফেললাম। গত জুমাই বলছি না,
আরে বাবা, উর্দু ভাষা বাদ দিয়ে তো দেশের আলেমরা খাজুর গাছ হচ্ছে, শুধু আলেম কোথায় হচ্ছে? আমাকে দেখাইতে বলেন না কোথায় আলেম হচ্ছে কি। তো এগুলো তো দিন এলম তো চলে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন এই এলমকে কেড়ে নিয়ে যাবেন না, বরং এলম চলে যাবে বেকবজিল উলামা। এলম উৎখাত হয়ে যাবে পৃথিবীর থেকে, বেকবজিল উলামা। উলামাই কেরামকে আল্লাহ রব্বুল আলামিন এখান থেকে উৎখাত করে দেবেন, শেষ পর্যন্ত এলম আর থাকবে না। হয় পাকিস্তান থেকে আসলো চট্টগ্রামে বয়ান করার জন্য, হাজার হাজার দর্শক হবে, মানে একজন মাত্র আলেম আসলেন যার কোনো ভালো কোনো কাপড় চোপড় নাই, দেখতে কোনো সরস মানুষ না, কিন্তু মনের সহজটা আছে এবং এশকে মুস্তফা আছে। সেই সাহসে মঞ্চের মধ্যে উঠে বললেন যে आप हमारे जवाब दी जाए, जवाब दीजिए सवाल का जवाब, आपके बयान बात। ওই বক্তা বলে দিলেন ঢাকে से आने के बाद जवाब देंगे। আমাদের চট্টগ্রামের মৌলানা বললেন ঢাকার থেকে আসার পরে জবাব কেন? कि आपके सब एलम ঢাকে में रखे आए हो, আপনার এলম কি ঢাকায় রেখে আসছেন? সেই রকমের আলেম। আমি যে গত জমায় বলেছিলাম ফতোয়া শামিল 4 পৃষ্ঠা মুখস্থকে হাজিরা দিতে পারবে, 4 জন আলেমের সাথে ভেট হলো, আর বাকি 3 জনের 3-4 লাইন পরে বন্ধ হয়ে গেল, আর একজন 3 রয়ে গেলেন। 4 পৃষ্ঠা হাজিরা, যেখানে জিয়াদা বয়স কিছুই নাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেই রকম একজন আমরা পেয়েছিলাম। আর উনি আছেন নাকি? ইমাম শের বাংলা রহমতুল্লাহ। আমার আব্বাজান বরজুল কেবলা রহমতুল্লাহ মতো আলেম দেশ হারিয়ে ফেলেছে। আমার আব্বাজান বরজুল কেবলা রহমতুল্লাহ দায়িত্ব নিয়ে ওনাকে দাওয়াত করে এখানে আনতেন এবং নিজেই সভাপতিত্ব করে শের বাংলা রহমতুল্লাহ এখানে বয়ান করতেন। ওনারা কি করেছে, কালকে রাতে আমার আব্বাজানের একটা ক্যাসেট, এখান থেকে আমার মনে হয় 48 বছর আগের ক্যাসেট, আল্লাহ গ্রামে একটাই মাত্র ক্যাসেট আছে, অডিও ক্যাসেট, সোনি ক্যাসেট। সেটা শুনলাম। আমার আব্বাজানের বয়ানটা যতবারই শুনি আমার মনে হয় এখানে আরও কিছু আমার শিক্ষা রয়ে গেছে। তখন প্রায় 90 বছরের কাছাকাছি বয়স, 90 বছর বয়সে নিজেই ক্যাম্প করেছেন, ওয়াজ করেছেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, নিজেই ক্যাম্প করেছেন। তো আল্লাহর মেহেরবানি, এরা রক্ত দিয়ে গায়ের গাম জড়িয়ে যেগুলো প্রতিষ্ঠা করেছেন, আজকে কিছু মুনাফিকের কারণে সবগুলো নস্বাত হতে বসেছে। আল্লাহ আমাদের রক্ষা করেছে, হেফাজত করেছে। অনেক ভয় ছিল, আশঙ্কা ছিল আজকে জুমায় আজকে এশকে মুস্তাফার কথা বলতে পারবো কিনা শঙ্কিত ছিলাম নিজে। আল্লাহ মেহেরবানি করেছে আলহামদুলিল্লাহ। অন্তত পক্ষে যাই করেছে আল্লাহ শুকর আদায় করি তোমার কাছে রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রসুল মসজিদ নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরাম ওনার বক্তব্য শুনছেন। এক মুনাফিক जो बज़ाहिर मुसलमान था, একজন মুনাফিক প্রকাশ্যে তিনি মুসলমান, और उसके पंडलियों से खून बह रहा था। ওনার পায়ের গোড়ালির উপর থেকে, খেয়াল করেন একটু কথা কম বললে ভালো হবে, মেহেরবানি করে একটু কথাটা কম বলেন, এটা একটু লক্ষ্য করেন। আমি কি বলতে চাচ্ছি আমার তো ভুলে যাব। এই ব্যক্তি এসেছে রসুল পাক আমার সামনে আসছে, ওনার পায়ের গোড়ালির উপরে মাংস থেকে রক্ত পড়ছে। হুজুর নে দরিয়াফতে ফরমায়া, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ও তো বজাহের প্রকাশ্যে সাহাবা, কিন্তু বাতেনে গোপনে মুনাফিক সাহাবা না। রসুল পাক তাকে জিজ্ঞেস করলেন, দরিয়াফতে ফরমায়া क्या हुआ, তোমার কি হয়েছে? उसने बताया, সে বলল कि फलान मोहल्ले के फलान गली में से गुजर रहा था कि वहाँ एक कुत्तिया ने मुझे काट लिया।
অমুক গ্রামে অমুক গলিতে আমি হাঁটছিলাম, একটি কুকুর আমার পায়ের মধ্যে কি করেছে, পায়ের মধ্যে আঘাত করেছে। এর কিছুক্ষণ পরে আরেকজন আসলো, সেও মুনাফিক, সেও বললো একই কথা যে ইয়া রাসূলুল্লাহ, কুত্তা আমাকে কেটেছে, কুকুর কেটেছে, সেজন্য আমার এই পায়ের মাংস থেকে রক্ত পড়তেছে। তো সরকার বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা আসো তো আমার সাথে, দেখি কোন জায়গায় কোন কুকুরে কামড়ায় মানুষকে একজনের পর একজন। এটা হলে তো সমস্যার কথা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহল্লার মধ্যে গেলেন এবং সেই রাস্তার কাছে গিয়ে যখন সেই কুকুরটাকে দেখলেন, তো কুকুর যখন আল্লাহ রসুলকে দেখেছে, দূর দিয়ে সরকার দলের সামনে এসে আল্লাহ রসুলের পায়ে চুম্বন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরবি ভাষা बोलना शुरू कर दिया। लेकिन हुजूर को देखते ही आपके कदमों पर लौटना शुरू कर दिया। अल्लाह रसूल के देखते ही वही कुकुरटा अल्लाह रसूल पाए लूटे पड़ा शुरू कर दिया, लौटना शुरू कर दिया। और जब हुजूर ने उससे पूछा एवं जखन सरकार दो इस्लाम वही कुकुर का से जिज्ञेस कर लो कि तूने इन दोनों को क्यों काटा, তুমি কুকুর এই দুইজনকে কেন কেটেছো, কেন কামড় দিয়েছো? তুমি বজাবা না ফসি বলে ওই কুত্তি, এটা কুকুর না, কুত্তিয়া বলছে, মানে কুকুরি। বজাবানে ফসি আরবি ভাষায়, শুদ্ধ ভাষায় বললো ইয়া রাসূলুল্লাহ। এখন বলুন, কেমন রসুল আমরা পেয়েছি যে রসুল কুকুরের সাথেও কথা বলতে পারে? দুনিয়ার আরেকজনকে দেখান, কুকুর কি জবাব দেয়? পোষা কুকুর হলে একটা কথা ছিল, এটা তো পোষা কুকুর না, পাগলা কুকুর। আর এই তো কুকুরের বাসা তো কেউ রাশিয়ার কুকুর হোক, আমেরিকার কুকুর হোক, বাংলাদেশের হোক, কেউ ছাড়া আর কিছু বলবে? এই কুকুর বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া দুনা মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন মুনাফিক, এই দুইজন কি मुनाफिक। और ये दोनों आपके यारगार सिद्दीक अकबर और फारूक आजम को गालियाँ दे रहे थे। এই দুইজন কি করতো, আপনার গাড়িয়া, আপনার যে ওই যে গাড়িয়া, আল্লাহ রসুল যে মক্কা থেকে মদিনা শরীফ সফর করছিলেন, সেখানে যে সফর সঙ্গী ছিলেন, সেই তাকে হযরত সিদ্দিক আকবরকে এবং হযরত ফারুক আজমকে উনি কী করে, ওরা দুজনে কী করে গালিগালাজ করে। এখানে মসজিদে নববীতে এসে নামাজ পড়ে আর আপনাকে ভালোবাসা দেখায়, আর পিছনে গিয়ে আপনার সাহাবায়ে কেরামে কী করে দুর্নাম করে, মুঝে গুসা আয়া। সেই জন্য আমার কি এসে গেছে, রাগ এসে গেছে, এটা কুকুরই বলতেছে। তো আমি এদের দুজনকে কি করেছি, কামড় দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের উন দুনো আদমি সে পুছা, ওই দুজনকে জিজ্ঞেস করেছেন, তোমাদের কি হয়েছে? হুন একরার কি, ও তওবা কি, স্বীকার করবো হুজুর আল্লাহ তাই করেছে। তো কুকুর চিহ্নিত করে দিয়েছে এই দুজন মুনাফিক। কোন ভাষায় বলেছে? আরবি ভাষায়। কার সাথে কথা বলছে? সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মিশন ছিল একটাই মিশন, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনের মতো, ওনার মতো খোদা এর মধ্যে সেকেন্ডম্যান কেউ নাই। এবং ওনাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছে, যে ভাষা জ্ঞান দিয়েছে, যে বুঝার ক্ষমতা দিয়েছে, সেই বুঝার ক্ষমতা খোদাই তো আল্লাহ কাউকে দেয় নাই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন।